আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই চমৎকার হাতার ডিজাইনটা কাটিং এবং স্টিচিংয়ের ফুল টিউটোরিয়াল। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনিও পারবেন। তো দেখেন আমি এখানে লুপ তৈরি করে নিয়েছি আগে থেকে। লুপটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চালিয়ে দেখে আসতে পারেন। তো আমি এখানে দুইটা সাইজের লুপ কেটে নিয়েছি। তো একটা বড়টা হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ আর ছোটটা হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ, দেখতে পেয়েছেন। এরপর হাতার মুহুরির অংশটা নিয়ে নিয়েছি। হাতার মুহুরির অংশ আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি, যাতে করে স্ট্রেট থাকে ডিজাইনটা একদম সমানভাবে আপনারা চালিয়ে নিতে পারেন। এভাবে মার্ক করে আর অথবা আন্দাজ মতো বসাতে পারেন। তো আমি মার্ক করে নিয়েছি। এরপর 1 ইঞ্চি বাদ রেখে সেলাইয়ের জন্য তারপর আমি ডিজাইনটা সেলাই করা শুরু করব। তো দেখেন প্রথমে বড় সাইজের লুপটা নিয়ে নিয়েছি, দেন ছোট সাইজের লুপটা নিয়েছি, তারপর আমি সেলাইটা স্টার্ট করেছি। এরপর দোনো পাশটা এভাবে এনে দোনো সাইজের লুপটাকে এভাবে এনে তারপর সেলাই করে নিলে ডিজাইনটা হয়ে যাবে। দেখতে পেয়েছেন কতটা সহজ। এরপর আমি 1/2 ইঞ্চি বাদ রেখে রেখে এভাবে লুপগুলোকে সেট করে নেব একটার পর একটা আর কি। তো সমানভাবে রেখে তারপর লুপটা সেট করবেন। তো যখন মাপ নেবেন তখন সেম নিয়মে মাপ নেবেন। যেটা 3 ইঞ্চি সেটা 3 ইঞ্চি নেবেন, যেটা 2.5 ইঞ্চি সেটা 2.5 ইঞ্চি নেবেন। একটু 19-20 করবেন না, তাহলে ডিজাইনটা সুন্দর আসবে না। তো দেখেন আমি সেম নিয়মে প্রত্যেকটা এভাবে সেট করে নেব একটার পর একটা। তো আশা করি ভিডিওটি যদি আপনারা দেখেন ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এটা তৈরি করে নিতে পারবেন। দেখতে অসম্ভব সুন্দর লাগে ডিজাইনটা। তো দেখেন আমি পুরোটা এভাবে সেট করে নেব একটার পর একটা। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি প্রত্যেকটা লুপ এভাবে একটার পর একটা সেট করে নিচ্ছি। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর। চাইলে আপনারা হাতার মধ্যে দিতে পারেন অথবা জামার ঘেরের অংশে দিতে পারেন অথবা নিকের পোর্শনটাতেও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি। তো আপনারা সেম নিয়ম ফলো করে আপনারাও করে নিতে পারেন। খুবই সুন্দর দেখতে, অনেক বেশি কিউট লাগে। তো দেখেন আমার ডিজাইনটা করা কমপ্লিট। এরপর আমি এখন এটাকে একটা ভাঁজ করব কাপড়টিকে, দেন আরও একটা ভাঁজ করে ওই ডিজাইনটার উপর উঠিয়ে দিয়ে তারপর আমি এখন সেলাই করে নেব। তো দেখেন কিভাবে আমি ভাঁজটা দিয়ে তারপর সেলাইটা করছি। তা আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এতে দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমি এভাবে সোজা করে নিলে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তারপর আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এটা একটু দূরত্ব বজায় রেখে সেলাইটা দিচ্ছি, যাতে করে নিচের যে কাপড়টা আছে ওটা একদম এই সেলাইয়ের সাথে আটকে যায় আর কি। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।